পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেলে শিষ্যচরিত তার 17 অধ্যায় 24 পদ থেকে আমরা যদি শুনি, তাহলে আমরা সেখানে জানতে পারবো ঈশ্বর যিনি নির্মাণ করেছেন জগৎ ও তার মধ্যে যা কিছু আছে। ঈশ্বর পুরো জগৎকে সৃষ্টি করেছে এবং জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে ঈশ্বর সৃষ্টি করেছে। জগতের মধ্যে যে শয়তানে রয়েছে সেই শয়তানকেও ঈশ্বর সৃষ্টি করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে শয়তান সে আদম হাওয়াকে পরীক্ষা করলো, যে শয়তান যীশু খ্রিস্টকে পরীক্ষা করতে গেল, যে শয়তান প্রতি পদে পদে মানুষকে ঈশ্বরের থেকে দূরে করার চেষ্টা করে, যে শয়তান প্রতি মুহূর্তে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, সেই শয়তানকে তাহলে কেন ঈশ্বর সৃষ্টি করলো? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সেই শয়তানের সম্পর্কে জানবো। সেই শয়তান কে ছিল, সেই শয়তানকে কেন ঈশ্বর সৃষ্টি করলো, সেই শয়তানের পরে দশা কি হলো, সেই সমস্ত কথা আজকে আমরা পবিত্র বাইবেল থেকে শুনবো যে এই লুসিফার কে ছিল। আমরা পবিত্র বাইবেলে দেখতে পারি যে এই শয়তান যে আমাদের এত ডিস্টার্ব করছে, এই শয়তান আগে এই রকম খারাপ ছিল না। ঈশ্বর তাকে রক্ষী স্বর্গীয় দূত হিসেবে সৃষ্টি করলেন। সেই শয়তান খুব সুন্দর গান বাজনা করতে পারত, সে খুব সুন্দর দেখতেও ছিল। আমরা যদি এজেকিয়েলের গ্রন্থ 28 অধ্যায় যদি প্রত্যেকে খুলি, সেখানে জানতে পারবো এজেকিয়েল 28 অধ্যায় 11 পদ থেকে আমরা পড়লে জানতে পারবো। আমরা শুনি কি বলছে 11 পদ থেকে। তুমি ছিলে পরম সিদ্ধির আদর্শ, ছিলে প্রজ্ঞায় পরিপূর্ণ, সৌন্দর্যে সিদ্ধ। আমরা জানতে পারলাম যে এই লুসিফার একজন খুব সুন্দর সৌন্দর্যবান খেরুব ছিল। তারপর আমরা শুনবো, তুমি পরমেশ্বরের উদ্যানে সেই এডেনেই থাকতে, সব রকম বহুমূল্য প্রস্তর, চুনি, পীতমণি, হীরক, বিদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হিরণমণি ও মরকত দিয়ে তোমার আচ্ছাদন। ঈশ্বর অনেক মণি মুক্তা দিয়ে তাকে বিভূষিত করেছিল, তাকে আচ্ছাদিত করেছিল, তাকে আরো সৌন্দর্যে পরিপূর্ণ করেছিল। খঞ্জনি ও বাঁশির কারুকার্যে সোনায় তুমি ছিলে অলংকৃত। সে খঞ্জনি এবং বাঁশি খুব সুন্দর বাজাতে পারত এবং সারা শরীরে তা দিয়ে সে অলংকৃত ছিল। এই সব কিছু তোমার সৃষ্টির দিনেই প্রস্তুত করা হয়েছিল। আমরা প্রথমেই শুনলাম সেই শিষ্যচরিত তার 17 অধ্যায় 24 পদে যে ঈশ্বর সেই শয়তানকেও সৃষ্টি করলো। না, তাকে শয়তান রূপে সৃষ্টি করেনি, তাকে খারাপ রূপে সৃষ্টি করেনি, তাকে অহংকারী রূপে সৃষ্টি করেনি, বরং তাকে কি রূপে সৃষ্টি করেছে? পবিত্র বাক্যে আমরা দেখতে পাই, আমি তোমাকে রক্ষক রূপে বিস্তৃত ডানা খেরুব রূপেই করেছিলাম। তুমি ছিলে পরমেশ্বরের পবিত্র মন্দিরের উপর হেঁটে বেড়াচ্ছিলে অগ্নিময় প্রস্তরের মধ্যে। পবিত্র বাক্যে বলছে যে এই লুসিফার, এই শয়তান, এই দিয়াবল, এই প্রাচীন সাপ, তাকে ঈশ্বর কি রূপে সৃষ্টি করলেন? তাকে ঈশ্বর সৃষ্টি করলেন খেরুব রূপে।
রক্ষক রূপে অর্থাৎ এঞ্জেলস রূপে, ঈশ্বরের সেই রক্ষী স্বর্গীয় দূত রূপে ঈশ্বর তাকে সৃষ্টি করেছিলেন। এবং ঈশ্বর বলছে যে সৃষ্টিকাল থেকে সে আদর্শবান ছিল, সে অনেক ভালো ছিল, সে ঈশ্বরের কথাগুলো শুনে চলতো, সে ঈশ্বরের কথাগুলো মেনে চলতো। আমরা প্রত্যেকে শুনবো, তোমার সৃষ্টির দিন থেকে আচরণে তুমি ছিলে আদর্শবান, যতক্ষণ না তোমার মধ্যে সততা প্রবেশ করে। এইবার আস্তে আস্তে শয়তানের মধ্যে কি প্রবেশ করলো? সততা প্রবেশ করলো, তার মধ্যে পাপ প্রবেশ করলো, তার মধ্যে অহংকার প্রবেশ করলো। কি অহংকার প্রবেশ করলো? তোমার বাণিজ্য বৃদ্ধির ফলে তুমি অত্যাচারে ও পাপে পরিপূর্ণ হলে। আমরা শুনেছি যে ঈশ্বর শয়তানকে খুব সুন্দর করে সৃষ্টি করেছিল, খুব সুন্দর মণিমুক্তা দিয়ে সৃষ্টি করেছিল, তাকে আদর্শবান করে সৃষ্টি করেছিল, তাকে প্রজ্ঞাবান করে সৃষ্টি করেছিল। সে খুব সুন্দর গান বাজনা করতে পারত। এত কিছু তার ঝুলিতে ছিল, এত কিছু তার কোয়ালিফিকেশনের মধ্যে ছিল, এবং নিজের যোগ্যতায় নয় বরং ঈশ্বর তাকে এত কিছু দান করেছিল বলেই আস্তে আস্তে সে সমস্ত স্বর্গদূতদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করলো। আস্তে আস্তে তার বাণিজ্য বাড়তে শুরু করলো, তাই তার জীবনে তার সততা বাড়তে শুরু করলো, পাপও বাড়তে শুরু করলো। এইবার সে নিজেকে ঈশ্বরের মতন ভাবতে শুরু করলো। সেই লুসিফার, সে ভাবছিল যে স্বর্গের অধিকারী সে নিজেই হবে। যে স্বর্গের অধিকারী, যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করলো, সেই লুসিফার এখন ভাবতে শুরু করলো আমি সেই সৃষ্টিকর্তাকে সেই সিংহাসন থেকে পদচ্যুত করব, কারণ আমি তার থেকে বেশি শক্তিশালী, আমি তার মতন শক্তিশালী, তাহলে আমি কেন তার মতন পূজিত হতে পারি না? সে ঈশ্বরের মতন পূজিত হতে চাইলো। সেই বাক্য আমরা আবার শুনতে পাই ইসাইয়াতে। ইসাইয়া আমরা যদি প্রত্যেকে পড়ি 14 অধ্যায় 13 পদের মাধ্যমে আমরা শুনতে পারবো। সেখানে বলছে, অথচ তুমি ভাবছিলে আমি স্বর্গ পর্যন্ত আরোহণ করব, ঈশ্বরের তারা নক্ষত্রের ঊর্ধ্বে আমার সিংহাসন স্থাপন করব। আমি একটু আগেই বললাম যে শয়তান কি ভাবছিল, সেই লুসিফার কি ভাবছিল, না ঈশ্বরের ঊর্ধ্বে সে তার সিংহাসন স্থাপন করবে। আমি সমবেত পর্বতে উত্তর দিকে দূরতম প্রান্তরেই অসীম হব। আমি মেঘলোকের ঊর্ধ্বতম অঞ্চলে গিয়ে উঠব। আমি পরাৎপরের সমকক্ষ হব। শয়তান কি চাইলো? না এখন তার মধ্যে কি হয়েছে, না তার এত প্রসপারিটি, তার এত প্রজ্ঞা, তার এত বুদ্ধি, তার এত ভালো কন্ডিশন, চারিদিকে ওর নামে সবাই প্রশংসা করছে। এই সব কিছু যখন সে শুনতে পেল, তার মধ্যে অহংকার আসলো। তার মধ্যে কি আসলো? না আমি ঈশ্বরের সমকক্ষ হব। এইরকম একটি ধারণা, এইরকম একটি পরিকল্পনা, এইরকম একটি বুদ্ধি শয়তানের মধ্যে আসলো। এবং আমরা প্রবচনমালার গ্রন্থে আমরা শুনতে পারি, প্রবচনমালা 16 অধ্যায় 18 পদে, বিনাশের আগে আসে অহংকার, পতনের আগে আসে গর্ব। পবিত্র বাক্য বলছে যে বিনাশের আগে অহংকার আসে, পতনের আগে গর্ব আসে। সেই শয়তান, সেই লুসিফার, যাকে ঈশ্বর রক্ষী স্বর্গীয় দূত রূপে সৃষ্টি করলো, তার বিনাশের আগে কি আসলো? সততা আসলো, গর্ব আসলো,
অহংকার আসলো, সে নিজেকে অনেক বড় কিছু মনে করতে শুরু করলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনারা এটা ভালো করে জেনে রাখুন যে আমরা মানুষেরা যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত আমরা আমাদের পাপের জন্য ঈশ্বরের কাছে অনুতাপ করতে পারবো। কেবলমাত্র মানুষেরা। আমরা যেই মুহূর্তে মরে যাব সেই মুহূর্তে আমরা আর আমাদের পাপের জন্য অনুতাপ করতে পারবো না। সেই স্বর্গীয় দূতেরাও তাই। ঈশ্বর যাদের সৃষ্টি করেছিল সেই রক্ষী খেরুব দূতেরাও তাই। তারা মানুষদের মতন পাপে পতিত হলে তারা অনুতাপ করতে পারে না। শয়তানের মধ্যে কি ঢুকলো? পাপ ঢুকলো। সেই শয়তানের মধ্যে কি ঢুকলো? অহংকার ঢুকলো। সেই শয়তানের মধ্যে কি ঢুকলো? সততা ঢুকলো, গর্ব ঢুকলো। এখন সে আর অনুতাপ করতে পারবে না। ঈশ্বর তাকে কি করলো? ঈশ্বর তাকে সেই স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দিল। আমরা লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 18 পদে আমরা শুনতে পারবো, কি 17 পদে আমরা শুনতে পারবো, বিদ্যুৎ ঝলকের মতন, বিদ্যুৎ ঝলকের মতন শয়তান আকাশ থেকে পড়ছে। আমরা সেই বাক্য শুনবো। লুক 10 অধ্যায় প্রত্যেকে আমরা গ্রহণ করি। সেখানে আমরা জানতে পারবো, আমি শয়তানকে বিদ্যুৎ ঝলকের মতন স্বর্গ থেকে পড়তে দেখলাম। তার কারণ কি? তার কারণ ঈশ্বর তাকে স্বর্গ থেকে পদচ্যুত করেছে, ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। ঈশ্বর শয়তানের সেই সততার জন্য তাকে স্বর্গ থেকে দূর করে দিয়েছে। আমরা পবিত্র বাইবেলে আবার এজেকিয়েলের গ্রন্থে ফিরে আসি। সেইখানে 28 অধ্যায় আমরা আবার গ্রহণ করি। 28 অধ্যায় আমরা সেখানে দেখি, সেজন্য প্রভু পরমেশ্বরের কথা বলছেন, যেহেতু তুমি তোমার মন পরমেশ্বরের মনে সমকক্ষ করেছ, সেজন্য দেখো আমি তোমার বিরুদ্ধে ভিন দেশের মানুষের মধ্যে সবচেয়ে হিংস্র জাতিকে আনবো। তারা তোমার পরম প্রজ্ঞার বিরুদ্ধে খড়গ নিষ্পেষিত করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। प्रेज द लॉर्ड, प्रेज द लॉर्ड। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। আবার আমরা 8 পদ থেকে পড়লে জানতে পারি, তোমাকে গহ্বরের মধ্যে নিক্ষেপ করবে, তোমার আর তোমার মৃত্যু হবে সমুদ্রের মাঝে মৃতদের মৃত্যুর মতন। ঈশ্বর শয়তানকে কোথায় নিক্ষেপ করলো? ঈশ্বর শয়তানকে সেই গহ্বরের মধ্যে নিক্ষেপ করলো। আবার আমরা পবিত্র বাইবেল বাক্য শুনি, সেখানে আমরা জানতে পারবো, সেখানে আমরা জানতে পারবো, তোমার অপকর্মের ভারে, তোমার বাণিজ্যের অন্যায়ে তুমি তোমার পবিত্র ধাম কুলুষিত করলে, তাই আমি তোমার মধ্যে থেকে এমন আগুন জাগিয়ে তুললাম যা তোমাকে গ্রাস করবে। আমি তোমার সকল দর্শকদের চোখের সামনে তোমাকে মাটিতে ছাইয়ে পরিণত করলাম। আমরা জানতে পারলাম যে ঈশ্বর তাকে সেই স্বর্গ থেকে পদচ্যুত করে তাকে দূর করে দিল, সেই শয়তানকে দূর করে দিল। আমরা আবার ইসাইয়ার গ্রন্থে আমরা যদি যাই, সেই 14 অধ্যায়, সেই 14 অধ্যায়ে আমরা 13 পদে আমরা একটু আগে শুনেছিলাম, আবার আমরা শুনতে পারবো, আবার আমরা জানতে পারবো 15 পদে, বরং তোমাকে পাতালে অতল গহ্বরে গভীরতম স্থানে নিক্ষেপ করা হলো। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি জানতে পারলাম? ভিডিওতে জানতে পারলাম যে এই শয়তান যে আমাদের ভয় দেখায়, যে আমাদের দুঃখ কষ্টের মধ্যে ফেলে, যে আমাদের পরীক্ষার মধ্যে ফেলে, এই দিয়াবল আগে এই রকম খারাপ ছিল না।
সেই ঈশ্বরের একজন আদর্শবান স্বর্গীয় দূত ছিল, কিন্তু সে তার অহংকারের জন্য তার এই অবস্থা, তার পতন। তারপরে আমরা জানতে পারলাম যে ঈশ্বর তাকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলে দিলেন, তার জন্য বিশাল আগুন প্রস্তুত করলেন তার এই সততার কারণে। আমরা প্রত্যেকে সেই কথা মতিলিখিত সুসমাচার 25 অধ্যায় 41 পদে জানতে পারি, দিয়াবল ও তার দূতদের জন্য অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই পবিত্র বাক্য থেকে আমরা কি শিখতে পারি, আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি আমরা যেন কোনো সময় শয়তানের মতন অহংকারী হয়ে না উঠি। যদি আমরা এই রকম অহংকারে আমাদের জীবনকে আমরা ভরিয়ে তুলি, তাহলে আমাদের জীবনেও শয়তানের মতন পতন নেমে আসবে, আমাদের জীবনেও শয়তানের মতন খারাপ অবস্থা নেমে আসবে। আসুন আজকে যারা যারা এই বাক্য শুনছে তাদের জন্য আমরা প্রার্থনা করি। প্রার্থনার আগে আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করি যে এই বাক্য সকলের কাছে শেয়ার করুন, যেন সকলে জানতে পারে যে লুসিফার কে ছিল, শয়তান কে ছিল। আজকে আমরা এই প্রার্থনায় বাংলাদেশের জন্য প্রার্থনা করি, যেখানে প্রচুর পরিমাণ অশান্তি, যেখানে প্রচুর পরিমাণ যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে নতুন শাসক সৃষ্টি হয়নি। ঈশ্বর যেন সেই স্থানে নতুন প্রজ্ঞাবান, সুবুদ্ধি সম্পন্ন, ঈশ্বরের রাজ্যের পরিকল্পিত, ঈশ্বরের পবিত্র আত্মায় পরিপূর্ণ শাসক যেন দান করেন। সকলে চোখ বন্ধ করি এবং সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা প্রত্যেকে এখন বাংলাদেশকে তোমার কাছে সমর্পণ করি, গোটা ভারতবর্ষকে তোমার কাজ সমর্পণ করি, সারা পৃথিবীকে তোমার কাজ সমর্পণ করি। এই মুহূর্তে প্রভু যিশু, এই সমস্ত পৃথিবীতে যে সমস্ত যুদ্ধের পরিস্থিতিগুলো হচ্ছে, তোমার পবিত্র বাক্য পাঠাও, তোমার পবিত্র বাক্য পাঠিয়ে সেই যুদ্ধের পরিস্থিতি তুমি থামিয়ে দাও। আমি ক্যান্সেল করি তোমার পবিত্র নামের শক্তিতে সেই যুদ্ধের পরিস্থিতি। তুমি এই সমস্ত দেশগুলিতে তুমি তোমার সেই রক্ষককে পাঠাও প্রভু যিশু, সেই এমন নেতা তুমি নির্ধারণ করো যে তোমাকে মেনে চলবে, যে শান্তির পথ অবলম্বন করবে, যে বাইবেল বাক্য দ্বারা প্রত্যেক জনগণকে শাসন করবে। সর্বশক্তিমান পিতা, এখন যারা যারা তোমার কাছে বিভিন্ন প্রার্থনাগুলো চাইছে, সমস্ত প্রার্থনা তুমি অ্যানসার প্রদান করো। এই ব্যক্তি যার ঘরে এখন এই প্রার্থনা চলছে, এই ব্যক্তি যে এখন এই প্রার্থনা রিসিভ করছে, তার জীবনে বড় বড় ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ, পবিত্র আত্মার বরদান, চিহ্ন চমৎকারে তুমি ভরিয়ে দাও। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যীশু। যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের প্রচুর ব্লেসিংস দান করবে।